এটা কি রান্না করছি বলেন তো? বলতে পারছেন? আচ্ছা আমি বলে দিচ্ছি। গরুর ফ্যাপসা একদম ভাজা, ভাজা করে নিয়েছি। আর আমার মায়ের নিউ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। বিশেষ করে যারা নতুন রাঁধুনি এখনও ফ্যাপসা রান্না করতে জানেন না, তাদের কনফিউশন দূর করে দিব। জাস্ট এই মজার রেসিপিটা পুরোটা ফলো করে রান্না করবেন। খেয়ে সবাই আপনার প্রশংসা করবে, মাস্ট। একদম গ্যারান্টি দিয়ে বলছি। এরকম একটা রেসিপি নিয়ে আসছে আজকে। তো চলেন যাই হোক রান্নার পুরো প্রসেসটা শেয়ার করে দিই। প্রথমে এখানে গরম পানিটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম চুলায়। পানিটা যেহেতু গরম হয়ে গেছে, গরম হওয়া পানির মধ্যে আমি এখানে হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিছি। দেন এখানে সাথে আগে থেকে ধুয়ে কেটে নেওয়া ফ্যাপসাগুলো দিয়ে দিলাম। তো ফ্যাপসাগুলো দিয়ে এটা আমি ঢাকনায় ঢেকে রেখে দেবো পুরো হাই হিটে 15 থেকে 20 মিনিট জাল করে নিব, যাতে একদম মানে ফ্যাপসা থেকে ময়লাটা বের হয়ে যায় আর কি। যাই হোক একটু হালকা নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিলাম। দেন এটা সাইডে রেখে দেবো, আমার এটা অলমোস্ট হয়ে গেছে। দেন ওই কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম। কড়াইটা হয়ে গেছে। দেন এখন কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। আর এখন আমি পেঁয়াজ কুচির মধ্যেই আস্ত কিছু মশলা দিয়ে দিব, সাথে কিছু জিরা দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দারচিনি সব দিয়ে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা দিয়ে দিব এখন, গরম মশলার গুঁড়ো, সাথে রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিব, সাথে আদা বাটাটা দিয়ে দিলাম, সাথে এখন মরিচের গুঁড়োটাও দিয়ে দিব। সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে দেন এখন মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। তো এই তো সব কিছু আবার মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব। আর মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিলাম। মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সাথে এখন গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। সাথে এখন আগে থেকে আমি ফ্যাপসাগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিউব করে। যাই হোক কারণ কেটে নেওয়া ফ্যাপসাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর ফ্যাপসা তো আমার খুবই পছন্দের। কে কে ফ্যাপসা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সাথে অল্প একটু পানি দিয়ে ঢাকনায় ঢেকে দিলাম। তো এই তো ঢাকনা উঠে আবার ফিরে এলাম। দেন আবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিতেছি। সব কিছু মিলিয়ে ফ্যাপসাটা ভালোভাবে যাতে মশলার সাথে মিশে যায়। সাথে এখন কিছু আলু দিয়ে দিলাম। এখানে আমি 3টা আলু ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি আর কি। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আলুটা দিলে স্বাদটা একটু দ্বিগুণ হয় আর কি। যাই হোক একদম হালকাভাবে ভালো সব কিছু না ভাজা ভাজা করে নিব আমি, তার জন্য একটু আলুটা অ্যাড করে দিছি। তো এই তো ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নিতেছি, একদম ঝোলটা শুকিয়ে নিব। তো এদিকে আমার অলমোস্ট মনে হচ্ছে ঝোলটা শুকিয়ে গেছে, তাই এটা এখন আমি সাইডে নামিয়ে নিব। তো সাইডে নামিয়ে নিয়ে ওই কড়াইটা আবার ধুয়ে ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। এখন হলো রান্নার মূল প্রসেসটা। আর এইভাবে যদি করে খান, উফ কী যে টেস্টের, কি আর বলবো। যাই হোক তেলটা গরম হয়েছে, গরম হওয়া তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচের কুচি, সাথে একটু গরম মশলার গুঁড়ো, একদম হোমমেড বানানো ওই গরম মশলা গুঁড়ো দিয়ে একদম কালো ভুনা করে নিব আর কি, ভাজা ভাজা করে। দেন এখন আগে থেকে ভাজি করে নেওয়া ফ্যাপসাটাও দিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়াচাড়া করে থাকতে হবে এই 10 মিনিট পুরা, মানে মিডিয়াম টু হাই হিটে কড়াই রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, তাহলে এই টেস্টটা পুরোপুরি পাবেন। 100 এত মজার হয় ফ্যাপসা, কি আর বলবো। যাই হোক অনবরত নাড়াচাড়া করতেছি। অলমোস্ট আমার এদিকে ফ্যাপসা ভাজিটা একদম অলমোস্ট ডান। তো আজকের এই মজাদার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।